আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছিলেন সূর্য ব্লকের নতুন নতুন সিরিজগুলো, যেগুলি অনেক অনেক সুন্দর। দেখলে সবার কাছে ভালো লাগবে, কারণ খুব সুন্দর পর্বগুলি। দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এখন মাশাআল্লাহ মোটামুটি ভালো রোদ এবং একটু গরম পড়েছে। তো গাছগুলি হয়তো সপ্তাহ দুয়েক লাগবে, বেশ বড় হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি কন্টিনিউ এমন রৌদ্র থাকে। ঠিক আছে, তারপর থেকেই যখন গাছগুলো বড় হবে তখন প্রতিদিনই আমি আমার গার্ডেনের পর্ব কিছু না কিছু, কোনো একটা অংশ, কোনো একটা সাইট আপনাদেরকে আমি শেয়ার করবই, রীতিমতো পেয়ে যাবেন। কারণ এখন গাছগুলি ছোট থাকার কারণে ভাল লাগে না, এই জন্য আর কি। তো মোটামুটি অনেক কিছুই লাগিয়েছি। এই যেখানে বেগুন চারা এই প্রথমবার আমি লাগিয়েছি, কারণ বেগুন আমার হাতে হয় না, ডাটা আমার হাতে হয় না। তো ডাটাও ছড়িয়েছি বিচি, দেখা যাক ওঠে কি না এই বছর, কারণ কন্টিনিউ নয় বছর তো ওঠে নাই। এখানে কিছু ফ্রাগোলার সাথে কিছু ফ্লাওয়ার লাগাইছি, কিন্তু ফ্রাগোলাগুলো আমি এখান থেকে স্ট্রবেরিগুলো এখানে তুলে নিব, তুলে অন্য জায়গায় নেবো। এখানে শুধু ফুলই লাগাবো আর কি, চেঞ্জ করে নিব। পেয়ে যাবেন ইনশাল্লাহ নেক্সট পর্বে, বা যখনই চেঞ্জ করি আপনাদেরকে আমি দেখাবো। আর এগুলো স্ট্রবেরিগুলো অন্য জায়গায় নিয়ে নিব। তো মোটামুটি যদি এভাবে রৌদ্র থাকে তাহলে বেশিক্ষণ, বেশি দিন সময় লাগবে না। আমি আবার আগামী সপ্তাহ আপনাদেরকে আবার শেয়ার করব এটার পর্বে। দেখবেন মোটামুটি ভালো বড় হয়ে গেছে, তখন ভাল লাগবে। কারণ তখন আমি ভিডিও করতাম, গাছে ভাল লাগবে, শেয়ার করতেও ভাল লাগবে। এখন ছোটো বলে ভাল লাগে না, কারণ গাছগুলি এতটা এখনও হয়ে উঠতে পারে নাই, ঠান্ডাই যাচ্ছিল না। যাক, এখন রোদ পড়েছে, দেখা যাক কী হয় না হয়। তো ডাটা লাল শাক, ধনিয়া পাতা উঠেছে প্রচুর সুন্দরভাবে, উঠতেছে প্রতি বছরের মতোই। যদিও এবার কম লাগিয়েছি, সবসময় একটু বেশি লাগাতে এই বছর খুব কম লাগিয়েছি। কারণ দেখা গেল কি নিজেও শেষ করতে পারি না, আর ফ্রেন্ডদেরকে দিয়েও শেষ করতে পারি না, তারপর থেকে যায়। আর থেকে যখন যাবে তখন জিনিসটা নষ্ট হয়ে যাবে, সেজন্য এবার কম লাগিয়েছি। পাখিটা দেখি কি হয় না হয়। দেখেন রোদরে লাউ গাছের পাতাগুলি হেলে গেছে। প্রথমবার রোদের পেছে তো অনেক দিন পর, হঠাৎ করে রোদ উঠতেছে, তাতে হেলে গেছে। কিন্তু হেলে যাওয়ার মানে এই না যে গাছটা দুর্বল, কারণ রৌদ্র পাওয়ার কারণে হেলে গেছে। কারণ এই গাছগুলো খুবই নরম থাকে, লাউ গাছ খুবই নরম থাকে, যখন হেলে গেছে। যখন আবার বিকাল হবে, রৌদ্রটা পড়ে গেলে গাছগুলো আবার ঠিকই আগের মতন হয়ে যাবে। তার মানে আপনারা ভয় পাওয়ার কোনো কারণ, দেখেন শশা গাছগুলো কীভাবে হেলে গেছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক হয়ে যাবে। যদি শশা গাছে ফুল চলে আসে, দেখেন ছোটো ছোটো শশাও দেখা যাচ্ছে। আমি সবসময় যেগুলি লাগাই আর কি, সবসময় শশা, সিম, পুঁই শাক, করলা, টমেটো, এই সমস্ত গাছই বেশি লাগাই, কারণ এগুলো আমার অনেক পছন্দ হয় আর কি। এই যে পুঁই শাক, যেগুলি মোটামুটি আমি পছন্দ করি সেগুলি আমি লাগাই আর কি। মিষ্টি কুমড়া আমার অনেক শখ, বাট মিষ্টি কুমড়া গাছ লাগাতে পারি না, এখন লাগাইলে লাউ গাছগুলো শেষ করে ফেলবে। কারণ লাউ গাছ তো এমনিতেই মনে করেন সফট, আর মিষ্টি কুমড়া গাছের মিডিয়া থাকে আপনার হোঙ্গা থাকে, সে কারণে আপনার লাউ গাছের উপর যখন যায়, সেই গাছটা লাল হয়ে নরম হয়ে যায়, তখন গাছটার ডালটাই নষ্ট হয়ে যায়। তো এই বছর কামরাঙ্গা মরিচ লাগাই নাই, আর বাকি মোটামুটি সবই লাগিয়েছি। সামনে তো প্রচুর ফুল গাছ, সামনে তো সব ফুল গাছই লাগিয়েছি। তাই এই বছর কয়েকটা বেগুন চারাও সামনে লাগিয়েছি, কারণ ওই জায়গাটা কন্টিনিউ রৌদ্র থাকে। দেখা যাক এই বছর বেগুন হয় কি না। গত বছর আমার ভাবি একটা দিয়েছিল, গাছটা এত সুন্দর হয়ে উঠছিল, শুধু একটা ফুলে ফুটছিল, মাগার 3টা মাস যত্ন করলাম, একটা বেগুনও পাই নাই। এবছর দেখি হয় কি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।